নয়া পেনশন নীতিতে সিলমোহর দিল মোদী সরকার। শনিবার মন্ত্রিসভার বৈঠকের পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিষয়টি স্পষ্ট করেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তার দাবি, এই প্রকল্পের জেরে উপকৃত হবেন 23 লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারী। কেন্দ্রের এই নয়া পেনশন নীতির নাম দেওয়া হয়েছে ইউনিফাইড পেনশন স্কিম। অতি দ্রুত বিচারাধীন মামলাগুলি নিষ্পত্তি চাইল শীর্ষ আদালত। মিটিয়ে ফেলতে হবে সেই সমস্ত জেলের বন্দীদের রেহাইয়ের কাজ যাদের বিচারাধীন মামলা দীর্ঘদিন ধরে আটকে রয়েছে। দেশের শীর্ষ আদালতের তরফে নির্দেশ দেওয়া হয়েছে 3 মাসের মধ্যে পদক্ষেপ করতে হবে সংশোধনাগারগুলিকে। অন্ততপক্ষে তেমনটা সম্ভব না হলে যে সমস্ত মামলার শুনানি এখনই সম্ভব হচ্ছে না, সেই সমস্ত অভিযুক্তের মধ্যে 1/3 যারা সাজা কাটিয়ে ফেলেছেন তাদের মুক্তির ব্যবস্থা করা হোক, এমনটাই অভিমত সর্বোচ্চ আদালতের। সূত্রের খবর অনুযায়ী 25 আগস্ট থেকে 31 আগস্ট পর্যন্ত আরজিকর হাসপাতাল চত্বরের নির্দিষ্ট এলাকায় জারি থাকবে 144 ধারা। আরজিকর হাসপাতাল সংলগ্ন এলাকায় কোনো রকম বড় জমায়েতে নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ। শনিবার এই মর্মে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, নির্দেশিকা অমান্য করলে নেওয়া হবে কড়া পদক্ষেপ। সূত্রের খবর। পোস্ট অফিসের স্বল্প সঞ্চয় প্রকল্পগুলির মধ্যে অন্যতম হল সুকন্যা সমৃদ্ধি যোজনা। সুকন্যা সমৃদ্ধি যোজনার নিয়মে এবার একাধিক বড় বদল আনল কেন্দ্র, যা নিয়ে ইতিমধ্যেই সার্কুলার জারি করেছে অর্থমন্ত্রক। এবার থেকে আইনি অভিভাবকত্ব ছাড়া ঠাকুরদা ঠাকুমা বা দাদু দিদার অভিভাবকত্বে সুকন্যা সমৃদ্ধির অ্যাকাউন্ট থাকলে তা গ্রাহকের মা বাবা বা আইনি অভিভাবকের হাতে হস্তান্তর করবে সরকার। তবে এই স্কিমে সুদের হারে কোনো বদল করা হয়নি। সূত্রের খবর। কাউকে রেয়াত নয়, অপরাধীদের কঠোরতম সাজা হবে। আরজিকর কাণ্ডে মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মহারাষ্ট্রের জলগাঁওয়ে লাখপতি দিদি সম্মেলনে প্রধানমন্ত্রী মোদী বলেন, নারীদের নিরাপত্তা অত্যন্ত জরুরি বিষয়। আমি আবার সব রাজ্য সরকারকে বলবো, নারীদের উপর অত্যাচারের ঘটনা অমার্জনীয়। যারাই দোষী তাদের যেন ছাড় না দেওয়া হয়। তিনি আরও বলেন, যে মহিলাদের অত্যাচার করে বা যে তাকে বাঁচায় তাদের শাস্তি হওয়া উচিত। হাসপাতাল হোক বা থানা, যেখানেই গাফিলতি সেখানেই উপযুক্ত ব্যবস্থা নিতে হবে। আরজিকর হাসপাতালের ঘটনায় আখতার আলীর করা 15টি অভিযোগ খতিয়ে দেখছে এবার সিবিআই। আরজিকর হাসপাতালে আর্থিক অনিয়ম নিয়ে প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলীর করা 15টি অভিযোগ খতিয়ে দেখছে সিবিআই। এর মধ্যে রয়েছে সরকারি অর্থের অপচয়ের অভিযোগ, স্বাস্থ্য ভবন এবং কলেজ কাউন্সিলের অনুমতি ছাড়া সরকারি সম্পত্তি বিভিন্ন ব্যক্তি বা সংগঠনকে দেওয়ার অভিযোগ। সূত্রের খবর। আরজিকর কাণ্ডের তদন্তে মন্তব্য বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। আরজিকর কাণ্ডের তদন্তে এবার মুখ্যমন্ত্রীর ফোনও সিবিআই স্ক্যানারে আনার দাবি তার। বাংলার মানুষ দেখতে চায় স্বাস্থ্যমন্ত্রীর বাড়িতেও যাক সিবিআই। স্বাস্থ্য সচিব, মুখ্যমন্ত্রীর উপদেষ্টা, ডিজিপি, পুলিশ কমিশনের ফোনও বাজেয়াপ্ত করার দাবি তার। সূত্রের খবর। আরজিকর হাসপাতালের ঘটনায় ফুঁসছে গোটা দেশ। তার মধ্যে এবার বিষ্ণুপুরে মহিলার অর্ধনগ্ন দেহ উদ্ধার। চাঁচরের জঙ্গল থেকে মহিলার দেহ উদ্ধার ঘিরে তীব্র চাঞ্চল্য। খুন করা হয়েছে অভিযোগ পরিবারের। দেহ উদ্ধার করতে গেলে পুলিশকে ঘিরে বিক্ষোভ গ্রামবাসীদের। খুনের অভিযোগ দায়ের করেছে পরিবার, দাবি পুলিশের। আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসক খুনের ঘটনার প্রতিবাদে কর্মবিরতি চলবে, জানালেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা। সূত্রের খবর। আবহাওয়ার পূর্বাভাস। এখনই বৃষ্টির হাত থেকে রেহাই পাচ্ছে না দক্ষিণবঙ্গ। চোখ রাঙাচ্ছে ঘূর্ণাবর্ত। তার জেরে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। বাকি জেলাতেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গের কিছু জেলাতেও হতে পারে বৃষ্টি। মেঘ সরিয়ে কবে দেখা যাবে রোদ ঝলমলে আকাশ, এখন সেটাই প্রশ্ন বঙ্গবাসীর। হাওয়া অফিস জানিয়েছে মঙ্গলবার থেকে কমতে পারে বৃষ্টি, তবে বর্ষার কারণে হালকা বৃষ্টির সম্ভাবনা থেকেই যাচ্ছে।